হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনার এস্তোনিয়ার টালিন, যেটা ক্যাপিটাল, তার ওল্ড টাউন সিটি সেন্টারে আছে। তো এটা আশেপাশে আমার আপনি সব ঐতিহ্যবাহী সব পুরনো দিনের বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা কিছুদিন আগে এই টপিকটা আমার ফেসবুক পেজে উঠেছিল যে এমএক্স, আমেরিকান এক্সপ্রেস, যে প্লাটিনাম কার্ড আছে, সেটা অনেক জায়গায়, কিংবা এমএক্স কার্ড অনেক জায়গায় নেয় না। তারপরেও কেন লোকজন এমএক্স কার্ড কেন এত পছন্দ করে, তার একটু ব্যাখ্যা দিয়ে নেই এবং দেখাবো যে আসলে আমি কখন কি ধরনের কার্ড ইউজ করি। সাধারণত আমার পকেটে 4টা কার্ড থাকে। আপনি যদি এখানে দেখাই, তো এখানে আমার একটা কার্ড হচ্ছে, এটা এটা এই অ্যাকাউন্টে আমার আপনার বেতন ঢোকে, টাকা ঢোকে, ঠিক আছে? তো এই কার্ডটা আমার কারেন্ট অ্যাকাউন্টের। তারপরে আমি যদি আরেকটা দেখাই, আপনার এইটা আমার সেভিং অ্যাকাউন্টের কার্ড। যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেই টাকাটা আমি সাথে সাথে আমার সেভিং অ্যাকাউন্টে পাঠিয়ে দেই। এ কারণে যেটা হয় যে আমার যদি কখনো হঠাৎ করে খরচ করার ইচ্ছা জেগে ওঠে, তখন আমাকে সেভিং অ্যাকাউন্ট থেকে মুভ করে কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে যেতে হয়। এর ফলে যেটা হয় যে ওর মধ্যে একটা ডিলে আসে, এবং ওই ডিলেটা যখন আসে তখন আমি একটা চিন্তা করার একটা সময় পাই। এ কারণে অনেক সময় দেখা যায় যে অহেতুক খরচ আমার বেঁচে যায়। তো এই কারণে আমি এইটা ফলো করি যে বেতন পাওয়ার সাথে সাথে আমি কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা সেভিং অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। ওকে, এরপরে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস আপনার প্লাটিনাম কার্ড। এটা মেটাল। এটা আমি প্রায় গত 12-13 বছর ধরে ইউজ করতেছি, এবং এটা আমি ফেসবুকে উল্লেখ করেছিলাম যে এই কার্ডটা আমি ইউজ করি। আচ্ছা, এই কার্ডটা কেন ইউজ করি? এটার কয়েকটা কারণ আছে। এটা আমি মোটামুটি প্রত্যেক দিনই ইউজ করি, কিন্তু কয়েকটা জিনিসের ব্যাপারে। একটা যেটা হচ্ছে যে আপনার লোকাল কারেন্সিতে যখন আপনি খরচ করবেন, তখন আপনি এমএক্সটা ইউজ করবেন। এর ফলে যেটা হবে যে আপনার যে কোনো বিজনেস প্রতিষ্ঠান আছে, তারা সবাই কিন্তু আপনার এই কার্ডটা নিবে, অ্যাকসেপ্ট করবে, যেহেতু আপনার লোকাল বিজনেস। সো ফর এক্সাম্পল, আমি যখন লন্ডনে কিংবা ইউকেতে জিনিসপত্র কেনাকাটা করি, তখন আমি এই কার্ডটা ইউজ করি। এর ফলে যেটা হয় যে আমি যত কার্ড ইউজ করি তত আমি পয়েন্ট পাই, এবং ওই পয়েন্টটাকে আমি বিভিন্ন কাজে খরচ করতে পারি। অন্যদিকে যেটা হচ্ছে যে আপনার যখন কার্ডটা ইউজ করতেছেন, তখন আপনি লোকাল কারেন্সিতে ইউজ করতেছেন, তার ফলে আপনার কোনো ট্রানজ্যাকশন ফি নাই, কোনো কনভার্সন রেটের কস্ট নাই, আপনার 1 to 1। আমি খরচ করতেছি পাউন্ডে, এটা এখানে জমা হচ্ছেও পাউন্ডে। সো এটা একটা লাভ। 2 নম্বর হচ্ছে যে আমি যখন ট্রাভেলের জন্য, মনে করেন আপনি প্লেনের টিকিট বুক করলেন, জাহাজের টিকিট বুক করলেন, হোটেল বুক করলেন, কিংবা বড় ধরনের কোনো পারচেস করলেন, তখন আপনি কি করবেন? তখন আপনি এমএক্স কার্ডটা ইউজ করবেন। এর ফলে যেটা হয় যে আপনাকে যদি কখনো কোনো সমস্যা হয় কেনার পরে, তখন আপনি যখনই এমএক্সে কল করবেন, ডাইরেক্ট এমএক্সে কল করবেন কিংবা মেসেজ পাঠাবেন, এমএক্সের আপনার যেটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস 24 আওয়ার ওপেন। তো যখনই আমি কল করি, তখনই যেটা করে ওরা, সেটার সাথে সাথে ওই পেমেন্টটাকে ফ্রিজ করে দেয়, টাকাটা আমাকে ফেরত দেয়। তারপর যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়, ততক্ষণ পর্যন্ত টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটে না। এর ফলে আমার একটা যেটা হচ্ছে যে বায়ার যে প্রোটেকশন আছে, এটা খুবই ভালো। এরপরে আপনার ট্রাভেল, আপনার ইন্স্যুরেন্স আছে। পুরো দুনিয়ায় যদি আপনি কখনো ট্রাভেল করবেন, এবং তখন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, এবং ওইখানে যে টাকা খরচ হবে, সেই টাকার একটা অংশ তারা আপনাকে পে করে দেবে। সো দ্যাটস এ গুড ওয়ান। অ্যানাদার ওয়ান হচ্ছে যে দুনিয়ার যতগুলো লাউঞ্জ আছে, আমার জন্য মোটামুটি সব লাউঞ্জেই ফ্রি, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে আমি একজন গেস্টকে নিয়ে যেতে পারি। সো এটা আমার একটা খুবই বড় একটা বেনিফিট। যেহেতু আমি অনেক ট্রাভেল করি, সেহেতু এটা আমার জন্য খুবই কাজে লাগে। একটা ছোট উদাহরণ দিই, যদি আপনি মনে করেন আপনি ইয়াতে না যান, লাউঞ্জে না যান, এর ফলে কি হবে? আপনাকে অনেক লোকের ভিড়ে ভাটতে থাকতে হবে, সেটা সমস্যা না। সমস্যা যেটা হচ্ছে যে আপনাকে কিন্তু টুকটাক খেতেই হয়। ফলে যেটা হচ্ছে যে দেখবেন, যখন ওই ছোটো ছোটো খাবারগুলো যোগ করবেন, দেখবেন যে আপনার অনেক বড় এক্সপেন্স হয়ে যায়, অথচ আপনি লাউঞ্জে গেলে কিন্তু আনলিমিটেড খেতে পারেন, রাইট? তো এই জন্য যেটা হচ্ছে যে আমি মেইনলি লোকাল আপনার কারেন্সিতে যখন খরচ করতে হয়, এবং যখন আমার কোনো বায়ার প্রোটেকশন লাগে, তখনই আমি এমএক্সটা ইউজ করি। আমি কিন্তু বিদেশে ইউজ করি না, বিদেশের মাটিতে এমএক্স ইউজ করি না। এটার কারণ হচ্ছে 2টা।
একটা হচ্ছে যখনই আপনি বিদেশের মাটিতে এমএক্স ইউজ করবেন, তখনই তারা আপনাকে একটা যে রেট দেবে, মনে করেন পাউন্ড থেকে ইউরো রেট, ওই রেটটা অনেক কম হয়, বাজারের তুলনায় অনেক কম হয়। এক, দুই নম্বর হচ্ছে প্রত্যেকবারই যখন আপনি ট্রানজ্যাকশন করবেন তখনই ওরা একটা ফি কেটে নেবে। তো এই সব কিছু মিলাই আপনার কিন্তু ওতে প্রচণ্ড লস। এই কারণে আমি এমএক্স ইউজ করি না। আমি কি ইউজ করি, যখনই আমি দেশের বাইরে যাই তখনই আমি মনজো কিংবা এই ধরনের একটা কার্ড ইউজ করি। এই কার্ডে ওরা যেটা হয় যে ট্রানজ্যাকশন ফি ফ্রি, একেবারেই ফ্রি, জিরো, লট অফ কারেন্সিতে। এবং দুই নম্বর হচ্ছে ওরা যে পাউন্ড টু ইউরো, পাউন্ড টু দিরহাম, পাউন্ড টু সামথিং এলস, লিরা, টার্কিশ লিরা কিংবা জর্ডানিয়ান আপনার কারেন্সি, তখন ওরা রেটটা খুবই খুবই ভালো দেয়। তার মানে একদিকে আপনার ট্রানজ্যাকশন ফি দিতে হচ্ছে না, অন্যদিকে আপনার যে কনভার্সন রেট পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই। ফলে যে এ ধরনের দাঁড়াচ্ছে যে আপনাকে কিন্তু যখন অন্য কোনো দেশে যাচ্ছেন তখন আপনাকে কারেন্সি মানে ক্যারি করতে হয় না। আপনি আপনার কার্ড থেকে কেটে নিল এবং আপনি একটা ভালো রেট পাইলেন। তো এইভাবে আমি যদি আপনি ইউরোপের মোটামুটি সব দেশেই এই ধরনের আপনার ট্রানজ্যাকশন ফি কার্ড পাওয়া যায়। তো আমি এইটাই সবসময় ইউজ করি দেশের মাটিতে, এবং দেখবেন যে এই কার্ডটা হচ্ছে আপনার মাস্টার কার্ড থেকে ইস্যু করা, সো এটা যে কোনো দোকানেই নেয়, রাইট। তো এবং অন্যদিকে যেটা হয়, যদি আপনি আপনার কারেন্সি যে দেশে আপনি যাচ্ছেন সে দেশের কারেন্সি চেয়ে স্ট্রং হয়, তাহলে আপনার সবচেয়ে ভালো হয় আপনি আপনার কারেন্সি নিয়ে যাবেন, ওই দেশে যাবেন এবং ওই দেশে গিয়ে ভাঙাবেন। ফর এক্সাম্পল, এখন যদি আমি বাংলাদেশে যাই, আমি পাউন্ড নিয়ে যাই বাংলাদেশে পাউন্ডকে টাকায় কনভার্ট করি। অন্যদিকে আপনি যদি ইয়েতে আসেন, বাংলাদেশ থেকে ইউকেতে আসেন, তখন আপনার বাংলাদেশেই কারেন্সি কেনাটা ভালো। কারণ হচ্ছে যে যখনই আপনি ইউকেতে আসবেন তখনই টাকার দাম কিন্তু অনেক কমে যাবে, সো আপনি ওই দামটা আর পাবেন না। তাহলে আশা করি বোঝা গেল যে কোন অবস্থায় কোন কার্ডটা ইউজ করা ভালো, এটা আমি বোঝাতে পারলাম, রাইট। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।